লাগাতার বর্ষণের জেরে লাভপুরের জামনা অঞ্চলে কান্দরের জল বেড়ে সমস্যায় বিদ্যালয়ের পড়ুয়ারা। বেশ কয়েকদিনের টানা বৃষ্টি, যার ফলে ঘুম উড়েছে লাভপুরের বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ থেকে এলাকার চাষিদের। প্রবল বর্ষণে লাভপুরের কুয়ে নদীতে জল বেড়ে ঠিবা অঞ্চলের কান্দরকুলা গ্রাম থেকে বাগসিনহা যাওয়ার রাস্তা জলে ডুবে বন্ধ হয়ে গেছে যাতায়াত। প্রশাসনের তরফে নামানো হয়েছে নৌকা। অন্যদিকে লাভপুরের জামনান অঞ্চলের ধ্রুববাটি গ্রাম থেকে জয়চন্দ্রপুর ও চতুর্ভুজপুর গ্রাম যাওয়ার রাস্তাও জলে ডুবে সমস্যায় পড়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকাবাসীরাও। এমনকি নৌকায় চেপে বিদ্যালয়ে পরীক্ষা দিতে যেতে হচ্ছে পড়ুয়াদের। পড়ুয়ারা জানান, ভয়ের মধ্যে দিয়েই বিদ্যালয়ে পরীক্ষা দিতে যেতে হচ্ছে নৌকায় চেপে। আরও বেশি জল বাড়লে পরীক্ষা দিতে যেতে সমস্যা হবে। এখনও 3টি পরীক্ষা বাকি রয়েছে। এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে ওই রাস্তায় একটি বড় সেতু হওয়ার কথা শুনেছি, কিন্তু সেই কাজ শুরু হলে মাঝে কাজ থমকে গিয়ে এখনও তৈরি হয়নি সেতু, যার ফলে কখনো জলের মধ্যে দিয়ে হেঁটে আবার কখনো নৌকায় চেপেই করতে হচ্ছে যাতায়াত। জল বাড়ার ফলে বাচ্চাদের বাড়ি থেকে বের করতেও ভয় লাগছে, যাতে কোনো কিছু হয়ে না যায়। প্রশাসনের দাবি, সমস্ত দিকটা নজর রাখছে ব্লক প্রশাসন ও কিন্নাহার থানার পুলিশ। বর্ষা শেষ হলেও সংশ্লিষ্ট স্থানে সেতুর কাজ শুরু হবে। কিভাবে যাতায়াত করা হচ্ছে? যাতায়াত করা হচ্ছে মানে বসে থেকে যেতে অসুবিধা মানে কতটা পথ যাবেন? কিভাবে যাচ্ছেন? এই যে বসে থেকে নৌকা করা যাতায়াত। কোনো কি অসুবিধা হচ্ছে? অসুবিধা জল বান আপনার নাম? আসছো? আমি কড়াইগুড়ি যাতায়াত করি প্রতিদিন। এক দিলে আমাদের বিলে জল থাকলে আমাকে এইভাবে যাতায়াত করতে হয়। আমাদের এইভাবে একটা নৌকা দিয়েছে সরকার থেকে। তা সরকারের নৌকা যখন মন হয়, যখন মন বলতে যখন টাইম হয় তখন আসে, টাইম ছাড়া আসে না। যে যখন আসবে তখন আসবে, তারা আসবে না। একটা টাইম আছে নির্দিষ্ট, একবার 10টার সময় ছাড়বে, আবার সেই 4টের সময় একবার নিয়ে যাবে। এইটুকুই, দুবার, এছাড়া কিছু নাই। এখন কতটা জল বেড়েছে? এখন সাঁতার জল, যেখানেই নামবে সাঁতার, কোনো জায়গায় মাটি পাওয়া যাবে না আমাদের রাস্তায়। এই লগা একবারে নিশ্চল নয়, এক পাপ জেগে থাকছে। আমাদের এখানে সাঁতার জলে বেশি কিছু নাই। আপনার নাম? আমার নাম অষ্টম পাল। আসা হচ্ছে? কতটা পথ অতিক্রম করে আসতে হচ্ছে? কিভাবে আসা হচ্ছে? আজকে কি স্কুলে কি রয়েছে? কখন রয়েছে? এখন কি গ্রামে কি জল বেড়েছে? এর ফলে কি নৌকা করে যাতায়াত করতে হচ্ছে? কতদিন ধরে করতে হচ্ছে? কি ভয় লাগছে আসতে? তোমার নাম? ঠিক, কিভাবে আসা হচ্ছে এখন? কোথায় বাড়ি? কিভাবে আসা হচ্ছে? স্কুলে কি পরীক্ষা রয়েছে? প্রশাসনের তরফে কি কোনো ব্যবস্থা করা হয়েছে এখনো? আসতে কি ভয় লাগছে? আর কটা পরীক্ষা রয়েছে? তার মধ্যে যদি আবার জল বাড়ে তাহলে কিভাবে স্কুল আসা যাবে? কোন স্কুল? কতটা দূরত্ব বাড়ি থেকে? তোমার নাম?